স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা সত্ত্বেও দিন দিন তামাক চাষের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে নীলফামারীতে। অধিক মুনাফার আশায় 3 ফসল করা যায় এমন উর্বর জমিতেও তামাক চাষে মনোযোগী হচ্ছেন কৃষকরা, ফলে অন্যান্য ফলনের আবাদ কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্যান্য ফসলের তুলনায় বিঘাপ্রতি তামাক চাষে দ্বিগুণ লাভ হওয়ায় এর প্রতি ঝুঁকছে কৃষকরা। তামাক চাষের পুরো প্রক্রিয়া তথা জমি প্রস্তুত থেকে পাতা বিক্রি পর্যন্ত তদারকি করেন বিভিন্ন তামাকজাত কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা। প্রান্তিক পর্যায়ে নানা ধরনের প্রণোদনার প্রলোভন দেখিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করছেন তারা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বছরে নীলফামারী জেলায় 1239 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। রোপণের মাত্র 6 মাসের মধ্যেই পরিপক্ক তামাক পাতা উৎপাদিত হয়। এরপর কৃষকরা সেই পাতা সংগ্রহ করে শুকানো ও সোজা করার কাজ করেন। এ সময় বাতাসে ছড়িয়ে পড়ে তামাকের ক্ষতিকারক গন্ধ, যা সুস্থ মানুষের জন্য কেবল অস্বস্তিকর নয়, বরং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। 1 বিঘা তামাক আবাদ করলে 70-80 হাজার টাকা এই বর্তমান বাজারে আসছে। অন্যান্য ফসল দিয়ে মনে করেন পোষায় না। তামাক বেশি করে আবাদ করছি, আর মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলার মধ্যে দাম কম, এইখানে এগুলা আবাদ কমে দিছি। তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিদের নিয়ন্ত্রণ করতে না পারলে তামাকের চাষ কমবে না বলে মনে করেন তারা। আমরা যখন মরিচ, ভুট্টা বা আলু চাষ করি আমাদেরকে কেউ আর্থিক সাহায্য সহযোগিতা করে না, কিন্তু তামাক যদি লাগাই কোম্পানি থেকে আমাদেরকে অনেক টাকা দেয়, সার দেয়, গোবর, বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করে। কিন্তু আমরা কৃষক কি করব? এই যে আমরা তামাক বেশি করে লাগাই। কোম্পানি যদি টাকা দেওয়া বন্ধ না করে তাহলে তামাকের চাষ দিন দিন বেড়ে যাবে, কমবে না। এই জন্য সরকারকে কোম্পানিকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই তামাক চাষ বন্ধ করা সম্ভব। তামাক প্রক্রিয়াজাতকরণ কাজে নিযুক্ত কৃষকেরা ক্যান্সার, অ্যাজমা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসক। তামাক চাষ করার সময় এই যে এটা প্রসেসিং করার সময় কি এটাতে ডাস্ট প্রোডাকশন হয়। এই ডাস্টগুলো আমাদের লাংসে যায়, লাংসে গিয়ে এটা হচ্ছে যে লাংসের সেন্সিটিভিটি ইনক্রিজ করে, ফলে আমাদের ডাস্ট অ্যালার্জি তৈরি হয় এবং এখান থেকে তার একটা শরীরে উত্তেজক তৈরি হয়, যেখান থেকে আমাদের পরবর্তীতে অ্যাজমা ডেভেলপ করে শরীরে, যেটাকে আমরা বাংলায় বলি হাঁপানি তৈরি হতে পারে। অনেকেই যারা তামাক কাজের সাথে জড়িত থাকে তাদের মধ্যে হাঁপানির প্রবণতা বেশি, তাদের মধ্যে অ্যাজমার প্রবণতা বেশি, তাদের মধ্যে ডার্মাটাইটিস মানে অ্যালার্জিক প্রবলেমটা, স্কিন প্রবলেমটা বেশি পাওয়া যায়। ক্ষতিকারক তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। নীলফামারী জেলায় এবছর 1239 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। ইতিপূর্বে এই জেলায় গত বছর 1644 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। আমরা ডিমলা থেকে শুরু করে ডোমার, ডিমলে আমরা পুরোটাই তামাক মুক্ত করেছি। ডোমারে আমাদের বেশ কিছু তামাক চাষ কমে গিয়েছে। ঠিক একইভাবে এখন কিছু তামাক আমাদের সদর এবং কিশোরগঞ্জ জলঢাকা কিছু চাষ হচ্ছে। তবে আমাদের এই বছর 405 হেক্টর জমিতে তামাকের আবাদ কম হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তামাক চাষ নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটি থাকলেও কৃষকদের নিরুৎসাহিত করতে চোখে পড়েনি তাদের কার্যক্রম। অধিক লাভের আশায় তামাক চাষে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, কমছে অন্যান্য ফসল উৎপাদন ক্ষমতা। তামাক চাষ বন্ধ করা না গেলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নীলফামারী থেকে মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।